মধ্যপ্রাচ্যের কূটনীতির মঞ্চে আবারও উত্তেজনার ধোঁয়া উঠছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি E3 দেশগুলো ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা চালুর জন্য জাতিসংঘে প্রক্রিয়া শুরু করেছে। নামটি শুনে বোঝা যায় এটি কোনো সাধারণ পদক্ষেপ নয়। এই প্রক্রিয়াকে বলা হয় স্ন্যাপব্যাক, অর্থাৎ 2015 সালের পরমাণু চুক্তি বা JCPOA এর আওতায় লাঘব করা সব নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসা। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু আলোচনার সুযোগকে সংকীর্ণ করবে না, বরং মধ্যপ্রাচ্যে সংঘাত ও যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে দেবে। ইরান ইতোমধ্যেই পাল্টা পদক্ষেপের কথা বলছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, E3-র এই পদক্ষেপ অবৈধ এবং এর যথাযথ জবাব ইরান দেবে, যাতে দেশের জাতীয় স্বার্থ রক্ষা হয়। 2015 সালের JCPOA চুক্তিতে ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠিয়েছিল। কিন্তু যদি কেউ গুরুতর লঙ্ঘনের অভিযোগ তোলে, তবে জাতিসংঘের 6টি পুরনো প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হয়। এটিই হলো স্ন্যাপব্যাক। বিশেষ দিক হলো এটি ভেটো প্রুফ, অর্থাৎ রাশিয়া বা চীনের বিরোধিতা এটিকে থামাতে পারবে না। E3 দেশগুলো ইতোমধ্যেই 3টি শর্ত দিয়ে নিয়েছে ইরানকে, আর তা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় ফিরতে হবে, IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে তথ্য দিতে হবে। কিন্তু বিশ্লেষকেরা মনে করছেন এসব শর্ত মেনে নেওয়া ইরানের জন্য সহজ হবে না। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় ইরান আলোচনায় অস্বস্তি বোধ করছে। এ বিষয়ে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের পরিচালক রায়ান কস্টেলো আল জাজিরাকে বলেছেন, আমরা এমন পরিস্থিতির দিকে এগোচ্ছি যেখানে জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরে আসবে এবং ইরান পাল্টা ব্যবস্থা নেবে, যা উত্তেজনাকে আরও বিপজ্জনক করে তুলবে। চলতি বছরের শুরুতে ইসরায়েলের আক্রমণের প্রেক্ষাপটও নতুন সহিংসতার সম্ভাবনা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র বলছে তারা এখনও ইরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত। মার্কো রুবিও জানিয়েছেন, স্ন্যাপব্যাক কূটনীতিকে বাধাগ্রস্ত করে না, বরং তা আরও শক্তিশালী করে। তবে বাস্তবে ইরান ইতোমধ্যেই আলোচনার টেবিলে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু ইসরায়েলের হামলা সেই প্রক্রিয়াকে স্থগিত করেছে। অর্থাৎ এখনকার পরিস্থিতি খুবই সংকটাপন্ন। E3-র পদক্ষেপ ইরানের ওপর চাপ সৃষ্টি করছে, কিন্তু তেহরানও প্রস্তুত পাল্টা ধাক্কা দেওয়ার জন্য। বিশ্লেষকেরা বলছেন, এতে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি হবে, ইউরোপ-ইরান সম্পর্ক আরও খারাপ হবে এবং আন্তর্জাতিক পারমাণবিক আলোচনার পথও সংকীর্ণ হয়ে যাবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।